কিছু বলার ছিল, মাগরিবের আজান হয়ে যাবে, খুব বেশি কিছু বলার নাই। জাস্ট আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আল্লাহর প্রতি শুকরিয়া। আপনারা সকালবেলা থেকে খেয়ে না খেয়ে কষ্ট করে এইখানে অবস্থান করায় আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এখানে অনেক লোক, হাজার হাজার লোক আপনারা দেখতে পাচ্ছেন। আমার বক্তব্য শেষ হওয়ার পরে আমি বের হব। আমি অনুরোধ করব আপনারা একটু আমাদের যারা ভলান্টিয়ার আছেন দুই সারিবদ্ধভাবে একটু মাঝখান দিয়ে ফাঁকা করে দেবেন, আমরা যেন সুন্দরভাবে চলে যেতে পারি। প্রথমে আজকে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি গলাচিপা থেকে আজকের এই সমাবেশে আসার পথে আমখোলা সহ দুই জায়গায় যে আমাদের নেতা কর্মীদেরকে বাধা দেওয়া হয়েছে। আমি অনতিবিলম্বে পটুয়াখালী জেলার পুলিশ সহ প্রশাসনকে অনুরোধ করব, এই যারা সমাবেশে আসতে বাধা দিয়েছে, নতুন ফাঁসিবাদী শক্তি, এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আপনারা এই ধরনের ফাঁসিবাদী আচরণ যদি করেন, আপনাদের পরিণতি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের মতো হবে। শেখ হাসিনা খুব অহংকার করে বলেছিল, আমি শেখ মুজিবের কন্যা, আমি দেশ ছেড়ে পালাই না। কিন্তু এই দেশের জনগণ যখন রাস্তায় নেমে এসেছে, শেখ হাসিনা ঠিকই রাস্তায় থেকে পালিয়েছে। গত 1.5 দশক ধরে ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সরকার বিরোধী আন্দোলন হয়েছে, রাজনৈতিক দলের নেতা কর্মীরা আন্দোলন করেছে। শেখ হাসিনার পতন ঘটাতে পারেন নাই। ছাত্র জনতা, সাধারণ মানুষ যখন রাজপথে নেমে এসেছে, বুলেটের সামনে দাঁড়িয়ে গেছে, তখন শেখ হাসিনা এবং স্বৈরাচারের পতন হয়েছে। গত 53 বছরে এই দেশের মানুষ অনেক স্বৈর শাসক, অনেক ভোটাধিকার হরণকারী, ভোট ডাকাত, প্রাচীর শক্তিকে দেখেছে। পরিষ্কার কথা, এই দেশের তরুণরা বারবার রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু আগামীতে এই দেশের তরুণরা কারো ক্ষমতায় সিঁড়ি হওয়ার জন্য রক্ত দিবে না, জীবন দিবে না। এই দেশের তরুণরা কারো লাঠিয়াল বাহিনী হওয়ার জন্য জীবন দেবে না, রাজপথে নামবে না। এই দেশের তরুণরা আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য, নতুন ভাবে নেতৃত্ব দেওয়ার জন্য সংগঠিত হচ্ছে। পরিষ্কার কথা, এই যে আমরা রাষ্ট্রের কর্তৃত্ববাদী আচরণ আমরা বিগত সরকারগুলোর কাছে দেখেছি, আমাদের বিচার বিভাগ, আমাদের প্রশাসন, এমন কোন প্রতিষ্ঠান নাই যেটাকে আমরা জনবান্ধব বলতে পারি। আজকে গণমাধ্যমের ভাইরা ভালো করেই জানে, খবর প্রকাশ করার কারণে তাদেরকে লাঞ্ছিত হতে হয়, অপমানিত হতে হয়, হামলার শিকার হতে হয়। কাজেই যে স্বাধীন সাংবাদিকতার পথ, এইটাও নিশ্চিত করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে হবে, নতুন রাজনীতি গড়ে তুলতে হবে। তার জন্য এই ছাত্র জনতা কাজ করবে। এই রাষ্ট্রের সংস্কারের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি, অল্প এই কিছুদিনের মধ্যেই শেখ হাসিনার স্বৈর শাসনের পতন হলেও নব্য একদল দখলদার, চাঁদাবাজ, লুটপাটকারী,